তো হ্যালো গাইজ, আজকে হচ্ছে 6 রকমের শাক দিয়ে 2 রকমের মাছ দিয়ে রেসিপি দেখাবো। তো এগুলো সব নিজে হাতে হচ্ছে তুলে আনছে, একদম সারমুক্ত, কোনো চাষের না। পুঁই শাক, তারপর হচ্ছে মিষ্টি আলু শাক, তারপর হচ্ছে টুনি পাতা, তারপরে হচ্ছে কি কলমি শাক, তারপর হচ্ছে তেলাকসু পাতা, তারপরে হেঁচি শাক। মানে এগুলো মিলাই হচ্ছে 6 আইটেমের শাক দিয়ে হচ্ছে মানে রেসিপি করবো আর কি। 2 আইটেমের মাছ দিয়ে। তো দেখুন এগুলো হচ্ছে এখন তুলে আনার পরে হচ্ছে এগুলো সুন্দর করে বেছে নিব। বেছে তারপরে হচ্ছে কি মানে এগুলো ধুয়ে টুয়ে নিব। তো সাথে হচ্ছে 2টা আলু চিকন করে মানে একটু হালকা মোটা করে কেটে দেওয়া হয়েছে। তো রেসিপিটা হচ্ছে আজকে মামি রান্না করবে। তো মামির বায়ো গ্যাসে হচ্ছে রান্না করবে। তো দেখেন আমি হচ্ছে দেখা দিচ্ছি বায়ো গ্যাসের চুলাগুলো কেমন হয়। মানে 2 চুলাতে হচ্ছে 2টা পাইপ লাগায় রান্না করে। আর এই যে এইখান থেকে হচ্ছে বায়ো গ্যাসটা সৃষ্টি হয় আর কি। এই যে এখানে যে গরু পালে এই দিক দিয়ে হচ্ছে মানে বায়ো গ্যাসটা সৃষ্টি হয়। ওইখান থেকে কেমন করে যেন পাইপ দিয়ে টেনে নিয়ে তারপরে হচ্ছে এটাকে মানে ওই চুলার সাথে হচ্ছে জয়েন করিছে। এই যে দেখেন এই চুলার সাথে জয়েন করিছে, জানলা দিয়ে দেখা যাচ্ছিল না তাই আমি এমন করে দেখাচ্ছি। তো মামি হচ্ছে যে মাছগুলো ভেজে রাখছে, মাছগুলো হচ্ছে বিগেট মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ। হ্যাঁ, আর এখানে হচ্ছে তেল দিছে, তেলটা গরম হওয়ার পরে হচ্ছে দিয়ে দিছে পেঁয়াজ কুচি। তো এটাকে হচ্ছে 2-3 মিনিটের মতো হালকা ভেজে নিবে, যেহেতু বায়ো গ্যাসে সবসময় হচ্ছে ফুল গ্যাস থাকে না, কম কম, তো একটু পেঁয়াজগুলো ভাজতে একটু টাইম লাগবে। আর এইখানটাতে দেখেন রান্না করতে করতে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, কি চমৎকার লাগে। জানলা দিয়ে রান্না করতে করতে দেখা যাচ্ছে কতগুলা কচু শাক হয়ে আছে, দেখছেন এখানে। মানে এগুলা শহরের বাড়ি হইলে কখনই নিয়ে যাইতো, এগুলা গ্রামের বাড়ি থেকে হচ্ছে নেয় না। আর এই 6 মিশালি শাকগুলা হচ্ছে মানে কেটে বেছে ধুয়ে রাখছি, যেগুলা এগুলাই হচ্ছে দিয়ে মানে রান্না করবো আর কি। তো এই টাইপের মানে রেসিপি আর এই টাইপের মিশালি মিক্সচার এগুলো খাবার খাইতে না আমার অনেক বেশি ভালো লাগে আর কি। তো দেখেন এখনও কিন্তু হচ্ছে পেঁয়াজটি একটু লাল হয়নি, কারণ বায়োগ্যাসটা অল্প করে উঠতেছিল। এটা নাকি আবার কিছু টাইম হচ্ছে মানে বাড়তি উঠে। আর বিগেট মাছটা আর হচ্ছে তেলাপিয়া মাছটা ওই চুলাতে ভেজে রেখে দিচ্ছি, ওটা নুন মরিচ মাখায় আর কি, হলুদ ওগুলো মাখায় তারপর হচ্ছে আর কি ভেজে রেখে দিছি। এ আর কি অবস্থা। তো দেখতে থাকেন কীভাবে রান্না করে। দেখেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আর পরে হচ্ছে মানে ধুয়ে রাখা শাকগুলো ডাইরেক্ট কিন্তু দিয়ে দিল, আমাদের মতো কিন্তু মশলা দিয়ে কষাইলো না। এটা কিন্তু পেঁয়াজ আর হচ্ছে তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিল। হ্যাঁ, কোনো হলুদ মরিচ দিয়ে কিন্তু কষাইলো না, ডাইরেক্ট দিয়ে দিল। তো আমরা কিন্তু অনেকেই বলি যে হচ্ছে মানে মানে যে কাঁচা হলুদ মরিচ দিলে হচ্ছে মানে তরকারিতে গন্ধ কয় আর কি, হলুদের গন্ধ এটা সেটা, কিন্তু ওনারা কিন্তু এটা মানে না, কারণ ওনারা আছে না এভাবে ডাইরেক্ট খাস বাংলায় সাদা সিধাভাবে রান্না করে, কিন্তু ওনাদের রান্না অনেক টেস্টি হয়। তো মামি হচ্ছে রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি, এই আর কি অবস্থা। দেখেন আলুগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে মোটা মোটা করে কাটছে আর কি। তা আবারও বলতেছি, কলমি শাক, হেঁচি শাক, তেলাকুচু পাতা, টুনি পাতা, হচ্ছে আমাদের পুঁই শাক, এগুলো মিলাই হচ্ছে 6 আইটেমের শাক দিছে। হ্যাঁ, মানে এটা একটু পিছলে পিছলে হবে, এটা খাইতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর ওই যে বিগেট মাছটার যে দিবে না, ওই বিগেট মাছটা কিন্তু পুকুরের ছিল, তেলাপিয়া মাছটা যে আছে না ওইটাও কিন্তু পুকুরের ছিল, কোনো চাষের না। ওগুলো হচ্ছে দিয়ে তারপরে এখন দিয়ে দিবে কি জানেন, এখন দিয়ে দিবে হচ্ছে হলুদের গুঁড়া। দেখেন কেমন করে ডাইরেক্ট হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। বললাম না কোনো কষানি মশানির কোনো সিস্টেম নাই, ডাইরেক্ট খাস বাংলা রান্না করবে, সাদা সিধা, কোনো ভেজাল নাই আর কি। এখন দিয়ে দিবে হচ্ছে কি লবণ। এইভাবে রান্না করে খাইয়ে দেখেন কেমন লাগে। দেখছেন দিয়ে দিছে হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন দিবে হচ্ছে কি মরিচের গুঁড়া, মানে একদম সিম্পল, কোনো আদা রসুন বাটা মাটা কোনো কিছু নাই, কোনো জিরার গুঁড়াও কিন্তু দিল না, জিরা বাটাও দিল না। এই যে দেখেন দিয়ে দিছে হচ্ছে মরিচের গুঁড়া। ও পেঁয়াজ যখন মানে ভাজছিল না, কষাইছিল না তেলের মধ্যে, তখন একটু কাঁচামরিচ ফাইরা দিছিল কয়েকটা, এতটুকুই। দেখেন সিম্পল রান্না, মানে এর মধ্যে আর কোনো কোনো কিছুই দিবে না। এটাকে এখন নাইরা চাইরা তারপরে হচ্ছে এটাকে মানে ভালো মতো কষাবে আর কি, 3-4 মিনিটের মতো কষায় তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে পানি দিয়ে দিবে। এই যে দেখেন একটু পানি দিছে কেন জানেন, এইটুক পানি দিয়ে কিন্তু আগে একটু কষায় নিবে, আমরা কিন্তু দিতাম না, আমরা কিন্তু মানে আমি বিশেষ করে আমি কিন্তু দিতাম না, আমি কিন্তু এটাকে ডাইরেক্টই হচ্ছে কষাইতাম, কারণ শাক থেকে পানি ওঠে। তো নিচে কেন দিল, ও রিজন আছে, কারণ হচ্ছে মামি এটা হচ্ছে পুকুর থেকে শাকটাকে ধুয়ে আনছে, যখন চালনের মধ্যে ছিল শাকটার পানিটা সব ঝরে গেছিলো,
এখন হচ্ছে কোনো পানি উঠবে না, এই কারণে একটু পানি দিয়ে কষায় নিচ্ছে। তো 2-3 মিনিটের মতো ঢেকে রাখছিল একটু পানি দিয়ে। তো এই দেখেন 2-3 মিনিট পরে এটার মানে এই পজিশনে আছে। আর আমরা তো শহরের বাড়িতে করি কি, আমরা তো হচ্ছে ধুয়ে কোনো পাতিল-মাতিল বা কোনো কিছুতে রাখি। এ কারণে আমাদের এক্সট্রা হচ্ছে পানি দিতে হয় না কষানোর সময়। আর উনি তো পুকুর থেকে ধুয়ে আনছে, ধুয়ে আনতে, আনতে পানি সব ঝরে গেছে। তো এই যে দেখেন একই একটা রুমের মধ্যে হচ্ছে এখানে হাঁসও পালে, কবুতরও পালে, আবার হচ্ছে গরুও পালে। দেখেন এই যে এই খেরগুলো খাওয়াই হচ্ছে পালে। তো এগুলো আমি দেখা দিচ্ছি। আর এই যে পাইপটা দিয়ে হচ্ছে আমি যে রান্না করতেছি শাকটা, রেসিপিটা, এখান দিয়ে হচ্ছে বায়ু গ্যাসটা যায় আর কি। এই যে গরু থেকে গোবর হয়, এই গোবর দিয়ে হচ্ছে বায়ু গ্যাসটা বানানো হয়। তো ওই যে দেখেন চীনা হাঁসগুলো হাঁটতেছে। তো এই যে দেখেন ফাইনাল লুক দিচ্ছে আর কি। পানি দিয়ে দিল এখন। এখন আর কোনো হবে না আর কি। পানি দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু নেড়েচেড়ে আবার দিয়ে দিবে হচ্ছে মানে ওনারা আবার একটু বলক আসার পরে তারপরে মাছ দিবে। আমি আবার করি কি যে আমি হচ্ছে মানে ডাইরেক্ট হচ্ছে মাছই দিয়ে দিই, হ্যাঁ? এই যে কোনো বলক টলক আনি না, আমি মাছ দিয়ে দিই। তো মামি হচ্ছে কাজ করতেছিল, তাই মানে যে গরুর কাজ করতেছিল, তাই আমি হচ্ছে শাকটার মধ্যে মাছটা দিচ্ছি। ওই যে তেলাপিয়া মাছের মাথার বিগিট মাছের 2টা পিস আছে, আর হচ্ছে এমনি মাথা কান এগুলো যে আছে এগুলা। শাক পাতা মাথা দিয়ে কান কুন দিয়ে বেশি ভাল লাগে। তারপরেও এগুলা কিন্তু ভাঙবে না, যেহেতু এগুলোর মধ্যে মাছ আছে। শাক দিয়ে মাছ দিয়ে খাইতে আমার কাছে কিন্তু সেই লাগে। ওই পাশে চুলা যেটা হচ্ছে ওটা হচ্ছে কচু বাইটটা, তারপর হচ্ছে বাগার দিছে কেমন করে জানি ওটা বানাইছে। তো এই যে দেখেন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আর সবসময় আমি করি কি যে হচ্ছে মাছ ভাজার পরে মাছের যে তেল থাকে না কড়াইয়ের মধ্যে, ওটা আমি সবসময় কাঁচায় কুচায় দিয়ে দিই। তো আমার মনে হয় কি এই তেলটা দেওয়ার কারণে হচ্ছে কি তরকারির টেস্টটা একটু অন্যরকম থাকে। তো আমি এইখানেও একই কাজ করলাম। আমি হচ্ছে দিয়ে দিলাম আর কি। দেখেন এই চুলাটা কেমন করে বানাইছে। এটা হচ্ছে বায়োগ্যাসের জন্য ব্যাটারা যে হচ্ছে লাগাই গেছে না বায়োগ্যাস, ওরাই হচ্ছে এই চুলাটা বানায় দিছে। কেমন করে বানাইছে, বড় প্লেন সিট দিয়ে তারপরে হচ্ছে মজবুত করে বানায় আর কি। তো এই যে দেখেন আর 2-3 মিনিটের মতো হচ্ছে আমি এগুলা মানে এটা হওয়াবো আর কি, যেহেতু মাছটা দিছি। আর মাছটা কড়া করে ভাজা তো অত বেশি জাল না করলেও চলবে। আর কালারটা হচ্ছে সবুজ সবুজ আছে, আমি এটা ঢাকবো না, তাহলে এখন কিন্তু হচ্ছে সবুজ কালারটা চলে যাবে। তো এই যে 2-3 মিনিটের মতো জাল করে তারপর আমি এটাকে হচ্ছে নামাই নিব। এই আর কি অবস্থা। তো হয়ে গেল না সুস্বাদু মজাদার ইয়াম্মি ইয়াম্মি রেসিপি। তারপর হচ্ছে 6 রকমের শাক দিয়ে 2 রকমের মাছ দিয়ে।